ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ। ভোটে বেলাগাম কারচুপির অভিযোগে এই ফলতাতে গোটা ভোটটাই বাতিল হয়ে গিয়েছিল। তারপর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো 21 তারিখ অর্থাৎ গত বৃহস্পতিবার এখানে পুনর্নির্বাচন হয় এবং আজই তার রেজাল্ট আউট হচ্ছে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গিয়েছে, যেটা জানা যাচ্ছে প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আগে ভাগে বিজেপি কর্মীরা তারা কিন্তু জয়ের আনন্দে মেতেছেন। সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ফার্স্ট রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে, কি খবর পাচ্ছ? দেখো, ফার্স্ট রাউন্ডের গণনা যখন থেকে শুরু হয়েছে যে তাতে কিন্তু তার আগে থেকেই কিন্তু এখানে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছেন। অর্থাৎ ভোট থেকেই তারা এসে গেছেন এবং এখন যখন গণনা সবে শুরু হয়েছে তখন কিন্তু তাদের মধ্যে বিজয় উল্লাস এবং কেউ কেউ আবির মাখতে শুরু করেছেন, আরও আবির আনানো হচ্ছে এবং আরও আয়োজন করা হচ্ছে। যেমনটা আমি দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা এতটাই আশাবাদী যে আর মাত্র সময়ের অপেক্ষা এবং তারপরে তাদের জয় হবে এই প্রত্যাশা থেকে তারা কিন্তু ইতিমধ্যে বিজয় উল্লাস। আমাদের আজকে বিগত লাস্ট 10-12 বছর সাধারণ মানুষকে এবং অন্যান্য কোনো রাজনৈতিক দলকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে দেয়নি, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। আজকে সেই যে সাধারণ মানুষের আক্ষেপ সেটা ভোট বাক্সে পড়েছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরের মতো ছেলেদের তৈরি করেছে, যারা দিনের পর দিন প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং সেইখান থেকে শুরু করে ভোট না দেওয়ার জ্বালা, এমনকি তৃণমূলের কর্মী হয়ে অনেকে ঝান্ডা নিয়ে ঘুরেছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি, কারণ জাহাঙ্গীর বাহিনী তাদেরও বিশ্বাস করতে পারেনি। আজকে সেই আক্রোশ থেকে কিন্তু আনন্দ একটা অন্য মাত্রা নিয়েছে। আপনি তো দেখছিলাম আবির খেলছিলেন। এই আনন্দে আবির খেলছিলাম যে ফলতার বুকে আইনের সুশাসন ছিল না এবং আমাদের আইনজীবী দেবাংশু পান্ডা ওনার নেতৃত্বে সুশাসন ফিরে এসছে এবং বাংলা এবং তথা ফলতার মা বোনেরা আনন্দে আবির মাখছে। এবং আপনি যদি দেখেন আমার তো মনে হয় ফলতার অলিতে গলিতে এখনই মা বোনেরা উৎসব পালন শুরু করে দিয়েছে। আরও আবির তো আনানো হচ্ছে এবং তার সঙ্গে মিষ্টিমুখও করানো হবে। আমাদের পার্টির তরফ থেকে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর সময়ের অপেক্ষা এবং আমরা 1.5 লক্ষ ভোটে জয়লাভ করে দেবাংশু পান্ডা ফলতার মা বোনেদের আশ্বাস ভরসা রেখে চলবে। একেবারেই অমৃতা, যে প্রত্যাশা তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির যে কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অপেক্ষা করছেন, একেবারে বিজেপি কর্মীরা তারা কিন্তু আত্মবিশ্বাসী। তারা বলছেন তাদের প্রার্থী দেবাংশু পান্ডা তিনি একেবারে বিপুল ভোটে জয়ী হবেন। অবশ্যই যত রাউন্ডের গণনা এগোবে আমাদের নজর থাকবে সেই দিকে। পুনর্নির্বাচনের দিনও আমরা দেখেছিলাম ফলতার মানুষ তারা নির্ভয় ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। আজকেও গণনা কেন্দ্র কিন্তু একই ছবি দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ফলতা বিধানসভা কেন্দ্রের গণনা আজ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে চলছে সকাল থেকে এবং তার বাইরে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সশস্ত্র অবস্থায় রয়েছেন। শুধু বাইরে নয়, গোটা ইউনিভার্সিটিতে অর্থাৎ কিনা কাউন্টিং সেন্টার যেখানে সেই কাউন্টিং সেন্টারের সমস্ত জায়গায় কিন্তু এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে এই গণনা প্রক্রিয়া চলে সেই কারণে কিন্তু তারা যেমন রীতিমতো নিরাপত্তা দিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে মোট 21 রাউন্ডে গণনা হবে 19টি টেবিলে। ভেতরে যখন এই পরিস্থিতি এবং গণনা কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ডায়মন্ড হারবার রোডের পাশে একেবারে গণনা কেন্দ্রের সামনে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়। কেননা এই গণনা প্রক্রিয়া যত এগোতে থাকে অনেক সময় দেখা গিয়েছে যে রীতিমতো অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয়। সেই কারণে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একত্রিতভাবে সমন্বয় সাধন করে কিন্তু নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করছেন। শুধু তাই নয়, ক্যামেরা পার্সন শ্যামল জানাকে আরও একটা ছবি দেখাতে বলবো। ডায়মন্ড হারবার রোডের ওপরে একেবারে গণনা কেন্দ্রের বাইরে এভাবেই কিন্তু রীতিমতো বুলেট প্রুফ গাড়ি রাখা রয়েছে যেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই গণনা প্রক্রিয়া যতটা এগোতে থাকবে এবং গণনা প্রক্রিয়া যখন শেষের দিকে যাবে সেক্ষেত্রে যারই ভাগ্য নির্ধারিত হোক না কেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অশান্তি যাতে না তৈরি হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা গণনা কেন্দ্রের বাইরে ভিতরে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সশস্ত্র অবস্থায়, তার পাশাপাশি বুলেট প্রুফ এই গাড়ি সেই গাড়িকেও কিন্তু রাখা রয়েছে এখানটায় এবং তার পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে। মোট 21 রাউন্ডে গণনা হবে
19টি টেবিলে। এবং যেটা বলে রাখা দরকার যে 21 তারিখ যখন ভোট হয়, সেই ভোট হওয়ার আগে, পুনর্নির্বাচন হওয়ার আগে ফলতা বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু বলেছিলেন তিনি এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু অফিসিয়ালি যে নিয়ম, অর্থাৎ কিনা নমিনেশন উইথড্র করার যে সিস্টেম, সেই সিস্টেমকে অর্থাৎ কিনা সেই সময়সীমার মধ্যে কিন্তু তিনি তা করেননি। অর্থাৎ ইভিএমে জাহাঙ্গীর খানের নাম ছিল, সেই অর্থে ভোটও হয়েছে এবং অন্যান্য সমস্ত দলের এজেন্টরা কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট ভেতরে প্রবেশ করেননি এবং নির্বাচনের দিনকেও কিন্তু কোনো পোলিং এজেন্টকে দেখতে পাওয়া যায়নি কোনো বুথেই। স্বাভাবিকভাবেই কার ভাগ্য কিভাবে নির্ধারিত হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু সমস্ত বিষয়টা সুনিশ্চিত হবে। কিন্তু তার পাশাপাশি এই ভাগ্য নির্ধারণের পাশাপাশি যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়, সেই অশান্তি রোধে প্রশাসন কিন্তু একেবারে প্রস্তুত। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। ভাগ্য নির্ধারণের প্রাথমিক ফলাফল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। জানা যাচ্ছে ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছেন সিপিএম এর প্রার্থী। ৪৪৮ ভোটে এগিয়ে রয়েছেন শম্ভু কুর্মী। ৪৪৮ ভোট পেয়েছেন শম্ভু কুর্মী। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী। ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একেবারে শেষ বেলায় তিনি সরে দাঁড়িয়েছিলেন ভোটের ময়দান থেকে, যদিও নাম কিন্তু প্রত্যাহার করা যায়নি। তাই ভোটের লড়াইতে কিন্তু তিনি রয়েছেন। ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান। আবার আপনাদের জানিয়ে রাখি, প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী শম্ভু কুর্মী। ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। ২১ রাউন্ড মোট গণনা হবে। ১৯টা টেবিল রয়েছে। প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপির প্রার্থী তাঁর ঝুলিতে ৯,৫৩৪ ভোট। দ্বিতীয় সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী ৪৪৮ ভোট পেয়েছেন। তৃতীয় ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং চতুর্থ জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাঁর ঝুলিতে ২১০ ভোট। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি সরাসরি ফলতা থেকে রয়েছেন। সত্যজিৎ, কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ। দেখো, এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা চলছে এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরের ছবিটা তোমাকে দেখাবো কুসুমিতা, যেখানে তুমি যেমনটা একটু আগে দেখছিলে যে কর্মী সমর্থকরা ছিলেন, তারা নিজেদের মধ্যে আবির খেলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে বেড়ে গেছেন, তারা এসছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা একে অপরের সঙ্গে মিষ্টিমুখ করছেন, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং বিজয় উল্লাসে মেতেছেন। তারা যেমনটা বলছেন যে আর মাত্র সময়ের অপেক্ষা এবং এই দিনটার অপেক্ষায় ছিলেন তারা, দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, অবশ্যই এই দিনটার জন্য অনেক চেষ্টায় ছিলাম, অনেক চিন্তার মধ্যে ছিলাম যে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পেরেছি। এইটাই যার জন্যে আজকের চারিদিকে পরিবর্তন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। পুলিশকে সেহাত বানিয়ে নিয়েছে। মিষ্টি রামকৃষ্ণ মিশন দোকান থেকে এনেছি, দোস্তপুর মোড় থেকে। আমরা ফলতা ২২৭ নম্বর কাশীপুর বুথ থেকে এসেছি। সময়ের অপেক্ষা, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমাদের ভারতীয় জনতা পার্টি ধর্মের জয় হয়েছে, সনাতনীদের জয় হয়েছে। সনাতনীদের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের আজকের অবসান হয়েছে। সকল সনাতনী জাগ্রত হয়েছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে যে নিরাপত্তা বেষ্টনী আছে, তার বাইরে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু আনন্দে মেতেছেন। কেউ কেউ আবির খেলছেন, কেউ মিষ্টিমুখ করছেন এবং এভাবেই বেলা যত গড়াচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এই কর্মী সমর্থকদের যে সংখ্যা তা কিন্তু বাড়ছে। তবে এটা কেবলমাত্র বিজেপির কর্মী সমর্থকরাই রয়েছেন। যেমন গণনা কেন্দ্রের ভিতরে তৃণমূলের এজেন্ট নেই, ঠিক তেমনি বাইরেও অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী সমর্থকদের দেখা নেই এবং যে বাইরের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে তার বাইরে এইভাবেই শুরু থেকেই, অর্থাৎ ফলাফল ঘোষণা এখনও অনেকটা সময়ের অপেক্ষা, তার আগে থেকেই কিন্তু এভাবেই বিজয় উল্লাসে মেতেছেন
বিজেপির কর্মী সমর্থকরা। কুসুমিতা, একেবারে 2 ঘন্টারও কম সময় ইতিমধ্যে সবেমাত্র প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে, আর তাতেই কিন্তু সেলিব্রেশনের ছবি এই মুহূর্তে বিজেপি শিবিরে। আমি এই জায়গায় প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। ভয়হীন ভোট হলে ঠিক কি হয়, ফলের একেবারে অতি প্রাথমিক স্তর বলা যায়, তারই কি ছাপ? না, এতে ফলের কি আবার, বাই অ্যান্ড লার্জ 1.5-এর ওপরে যাবে, 1.5 লাখের ওপরে যাবে বিজেপি, আমি বলে দিচ্ছি তোমাকে, আজকে তুমি লিখে রাখো। তুমি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি একেবারে 4 নম্বরে নেমে আসবেন, গত 15 বছরে তো এটা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। বেসিক্যালি এই পার্টিটাই হচ্ছে লাস্ট বেঞ্চার, এই ফার্স্ট বেঞ্চার হলো তো গায়ের জোরে। এবং আমি জাহাঙ্গীরকে কোনো রকম দোষারোপ করব না। জিতনা চাবি ভরি রাম নে উতনা চলে খিলোনা। এই করাপশন, দুর্নীতি, ভোট লুট, গণতন্ত্র হত্যার মেন্টর ছিল অভিষেক ব্যানার্জি, বারবার বলছি। এবং সর্বোপরি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি সব জানতেন, ওনার এন্ডোর্সমেন্ট ছাড়া এগুলো হতে পারে না। এটাই হচ্ছে মডেল, এটাই হচ্ছে ডায়মন্ড মডেল, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট ডায়মন্ড হারবারের, এটাই হচ্ছে গায়ের জোরে বলা। একটা চোরকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তার সমস্ত প্ল্যানিং, সমস্ত টেকনোলজি, ভোট লুটের টেকনোলজি, মানুষকে টেরোরাইজ করার টেকনোলজি, ডিপ্লোমেসি বলো, যাই বলো, সমস্ত কিছু সুচারুভাবে পরিকল্পনা করতেন অভিষেক ব্যানার্জি। এই জন্য এই গণতন্ত্র হত্যার জন্য, বিগত 1.5 দশক ধরে ভোট লুট করার জন্য, পঞ্চায়েতে লুট, বিধানসভায় লুট এবং লোকসভায় লুট, তার জন্য একটা স্পেসিফিক এফআইআর করা উচিত। নেমিং ইন দ্য এফআইআর নাম্বার 1 অভিষেক ব্যানার্জি, নাম্বার 2 জাহাঙ্গীর অ্যান্ড আদার, যাদের যাদের নাম ট্রান্সফার করবে। এবং এটা কিন্তু খুব সিনসিয়ারলি, অ্যান্ড দিস কেস যখন হবে should have been taken up by a central agency or a very neutralized organization, or অথবা একটা সিট গঠন করে এই তদন্ত করা উচিত, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা উচিত। একেবারে প্রথম রাউন্ডের যে ফলাফল ইতিমধ্যেই সামনে আসছে, সেই ফলাফল আপনাদের জানিয়ে রাখতে চাইব। প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি অনেকটাই এগিয়ে, তিনি পেয়েছেন 9,534 ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম এর প্রার্থী, তিনি প্রাপ্ত তার ভোট হচ্ছে 448। কংগ্রেস প্রার্থী রয়েছেন তৃতীয় স্থানে, 225টি ভোট পেয়েছেন তিনি। আর তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু নেমে গিয়েছেন চতুর্থ স্থানে, তার প্রাপ্ত ভোট এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 210। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে, হিন্দল দে আমাদের জানাবেন। হিন্দল, একেবারে দেখো, প্রথম রাউন্ডের যে গণনা ফলতা বিধানসভা কেন্দ্রে, তাতে কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি কিন্তু বহু ভোটে এগিয়ে রয়েছেন। তোমাকে বলে রাখি, প্রথম রাউন্ডের শেষে যেটা নির্বাচন কমিশন সূত্রে যে লিস্ট দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে দেবাংশু পান্ডা প্রাপ্ত ভোট এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের শেষে 9,534। দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছেন সিপিএম এর যিনি প্রার্থী, তিনি পেয়েছেন 448। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী, তার প্রাপ্ত ভোট হচ্ছে 210। এবং চতুর্থ স্থানে জাহাঙ্গীর খান, যে ফলতা বিধানসভা কেন্দ্র জাহাঙ্গীর খানের দ্বারা পরিচালিত হতো, তেমনটাই বলা হতো, ডায়মন্ড হারবার মডেল বলা হতো, সেক্ষেত্রে কিন্তু সেই জাহাঙ্গীর খানের এই যে পুনর্নির্বাচন ফলতা বিধানসভা কেন্দ্রে হলো, সেই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে প্রথম রাউন্ডের শেষে প্রাপ্ত ভোট 225। স্বাভাবিকভাবে 210, স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপি প্রার্থীর থেকে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বহু ভোটে পিছিয়ে রয়েছেন। এবং উত্তর যে কটা রাউন্ড, অর্থাৎ মোট 21টি রাউন্ডে গণনা হবে, সেই রাউন্ডে কি ফলাফল বেরোয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই। এবং বাইরে কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকেরা তারা উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন। এবং প্রথম রাউন্ডের শেষে কিন্তু যেটা দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট কিন্তু 9,548টি। ধন্যবাদ হিন্দল। অন্যদিকে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, যেখানে ইতিমধ্যেই সাধারণ মানুষের সঙ্গে রবিবাসরীয় সকালে শঙ্কর ঘোষ তিনি জনসংযোগ করছেন, সরাসরি শঙ্কর অনুষ্ঠান, যেখানে অগণিত মানুষ তারা ইতিমধ্যেই অভিযোগ জানাতে জড়ো হয়েছে। একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে, সেটা ছিল অজয় দের হচ্ছে, ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে।
সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোর জবরদস্তি করেছি ওকে, টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে, ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটাই আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেটা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।